জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হঠাৎ এক সকালে ঘোষণা দিল, আমরা বন্ধ হয়ে গেলাম। হ্যাঁ, এটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। হোয়াইট হাউস থেকে শুরু করে সামরিক ঘাঁটি পর্যন্ত সব জায়গায় শাটডাউনের ছায়া নেমে এসেছে। কর্মীরা কাজ করছেন কিন্তু বেতন ছাড়া, আর যারা কাজ করবেন না তাদের চলে যেতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পেছনে কি আছে? কেন আমেরিকার মতো দেশে সরকার পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, অথচ ভারতে বা অন্য দেশে তা হয় না? কি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে? 2018 সালের পর প্রথমবার আমেরিকায় আবারও সম্পূর্ণ সরকারি শাটডাউন ঘোষণা হয়েছে। এতে সবচেয়ে বড় প্রভাব পড়ছে মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত সেনাদের ওপর, গুরুত্বপূর্ণ সরকারি দফতরগুলিতে কর্মরত অফিসারদের ওপর এবং বিদেশে থাকা আমেরিকান সাহায্য মিশনগুলির ওপর। শুধুমাত্র জরুরি ক্ষেত্র যেমন এয়ারপোর্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সক্রিয় থাকবে, বাকিরা কার্যত থেমে যাবে। এমন পরিস্থিতিতে সাধারণ আমেরিকান নাগরিকও বিভ্রান্ত। দেশ চলবে কিভাবে? প্রশ্ন আসে, হঠাৎ কেন হলো এই শাটডাউন? মূল দ্বন্দ্ব শুরু হয়েছে আমেরিকার দুই প্রধান রাজনৈতিক দল, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন এবং ডেমোক্র্যাট জো বাইডেন বারাক ওবামা যে দল করতেন। রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা করদাতাদের টাকা ব্যবহার করছে অবৈধভাবে আমেরিকায় ঢুকে পড়া অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য। ট্রাম্প বারবার বলেছেন, আমেরিকায় অবৈধভাবে ঢুকলে কোনো স্বাস্থ্য সুবিধা দেওয়া হবে না। অন্যদিকে ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্প শুধু অভিবাসন ইস্যু দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। তাদের মতে আসল সমস্যা হল, ট্রাম্প হঠাৎ করে নির্বাহী আদেশে বিদেশি সাহায্য তহবিল কমিয়ে দিচ্ছেন, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা আইন বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ভর্তুকি কাটছাঁট করছেন এবং নতুন কিছু বিতর্কিত আইন চাপিয়ে দিচ্ছেন। এই দাবিগুলো নিয়ে দুই পক্ষ সংসদে একমত হতে পারেনি। ফলাফল, কমপ্লিট শাটডাউন। আপনারা জানতে চাইবেন, এর আগে কখনো এমন হয়েছে কি? হ্যাঁ, 2018 সালেও সেম ঘটনা ঘটেছিল। মজার বিষয় হল, তখনও প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তখনও ডেমোক্র্যাটরা সরকারের বরাদ্দ আটকে দিয়ে শাটডাউন তৈরি করেছিল। অর্থাৎ ট্রাম্পের রাজনীতিতে প্রবেশের পর থেকে মার্কিন গণতন্ত্রে শাটডাউন যেন একটি রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কেন আমেরিকায় হয়, ভারতে হয় না? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ভারতে যদি সংসদে বাজেট পাস না হয়, তখন সরকার ভোট অন অ্যাকাউন্ট চালু করতে পারে। এর মানে হচ্ছে অন্তত কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খরচ যেমন প্রতিরক্ষা, কর্মচারীদের বেতন, বিভিন্ন স্কিম এসব চালু থাকবে। ফলে দেশ অচল হয়ে যায় না। কিন্তু আমেরিকায় আছে একটি বিশেষ আইন, অ্যান্টি ডেফিসিয়েন্সি অ্যাক্ট। এই আইনের অধীনে যদি সংসদে অর্থাৎ আমেরিকান কংগ্রেসে বাজেট বরাদ্দে চুক্তি না হয়, সরকার একেবারে বন্ধ হয়ে যায়। অর্থাৎ রাজনৈতিক অচলাবস্থা সরাসরি দেশের অর্থনীতি ও প্রশাসনকে পঙ্গু করে দেয়। এবার আসি, এর প্রভাব কি হতে পারে। হাজার হাজার সরকারি কর্মী হয় বেতন ছাড়া কাজ করবেন, নয়তো চাকরি হারাবেন। সেনা ঘাঁটি ও গোয়েন্দা সংস্থা অচল হয়ে গেলে বিদেশে আমেরিকার প্রভাব দুর্বল হতে পারে। বিদেশি সাহায্য বন্ধ হলে আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকার অর্থনীতি। আগেই 2025 সালের জন্য মন্দার পূর্বাভাস রয়েছে। শাটডাউন যদি কয়েক সপ্তাহ চলতে থাকে, তাহলে সেই মন্দা আরও গভীর হবে। শেয়ার বাজার, বিনিয়োগ, ডলার সব কিছুর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। শাটডাউনের মাঝেই ট্রাম্প হঠাৎ একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি এত অদ্ভুত যে অনেকেই বলছেন, আমি আসলে কি দেখলাম? সমর্থকদের কাছে এটি শক্তির বার্তা, কিন্তু সমালোচকদের কাছে এটি সংকটকে হালকাভাবে নেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এই সংকটকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন? কারণ ইতিহাস বলে, শাটডাউনের দোষ সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের ওপর পড়ে। আর যদি কয়েকদিনের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা সমঝোতায় না আসে, তবে আমেরিকায় দীর্ঘস্থায়ী প্রশাসনিক স্থবিরতা দেখা দেবে।
কর্মচারীরা রাস্তায় নামতে পারেন এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশ এই দুর্বলতাকে কাজে লাগাতে পারে। অন্যদিকে যদি ট্রাম্প আপোষ করেন তাহলে তার অভিবাসন বিরোধী অবস্থান দুর্বল হবে, কিন্তু যদি তিনি অনড় থাকেন তবে আমেরিকার অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই শাটডাউন আসলে কাদের জয় বা পরাজয়? রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই নিজেদের দাবি নিয়ে অটল, কিন্তু হারছেন সাধারণ আমেরিকান নাগরিকরা। হাজারো কর্মচারী বেতনহীন, সৈনিকরা অনিশ্চিত, অর্থনীতি ধ্বংসের মুখে। এবং সবার মনে একটাই প্রশ্ন, এবার কত দিন চলবে এই অচলাবস্থা? দর্শক হিসেবে আমাদের জন্য শিক্ষা স্পষ্ট, গণতন্ত্র যত শক্তিশালী হোক, যদি রাজনৈতিক দলগুলো আপোষ করতে না শেখে তবে দেশ থেমে যেতে বাধ্য। আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না।